নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল। দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষকদের আর্থিক দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, একবার রবি চাষের সময়, একবার খারিফ চাষের সময়। খারিফ চাষের টাকা দেওয়া হয়ে গেছে, এবার রবি চাষের টাকা দেওয়া শুরু হবে। রবি চাষের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে, রবি চাষে কৃষকদের ডবল টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের জন্য কারা কারা ডবল টাকা পাবে, কৃষক বন্ধু প্রকল্পের রবি চাষের টাকা কবে দেওয়া শুরু হবে, সমস্ত তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষকদের রবি মরশুমে অগ্রিম টাকা দেওয়া শুরু, ডবল টাকা কৃষকরা পাবে। তো দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে, কোন কোন কৃষকরা ডবল টাকা পাবে রবি মরশুমে, সমস্ত কিছুই জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সম্মানীয় দর্শক, কৃষক বন্ধু প্রকল্প শুরু করার একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা একটু সাহায্য পায়। কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকার দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পান ব্যাংক অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার চাষের সময় টাকা দেওয়া হয়, একবার খরিফ চাষের সময়, একবার রবি মরশুমে চাষের সময় টাকা দেওয়া হয়। খরিফ চাষের টাকা দেওয়া হয়ে গেছে, এবার রবি মরশুমে অগ্রিম টাকা দেওয়া হবে। অর্থাৎ দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে, আর অনেক কৃষক রবি মরশুমে ডবল টাকা পাবে। এরপর দেখুন সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গের অধিক কৃষক যারা কৃষিকাজ করেন তারা ঋণ ধার করে কিন্তু চাষাবাদ শুরু করেন। পরে যখন ফসল ওঠে সেখান থেকে তাদের ঋণ শোধ হয়, কিন্তু এবার ঋণ করে চাষ করেই সেই ফসল ক্ষতি হয়ে গিয়েছে। ফলে চাষের কৃষকরা এখন ঋণের মধ্যে রয়েছেন। বাংলার কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর, রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাংকে অগ্রিম দেওয়া হতে পারে। তার কারণ, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে অনেক ক্ষতি হয়েছে, যার কারণে এবার অগ্রিম টাকা দেওয়া হবে। অন্যান্য বছরগুলিতে ডিসেম্বর মাসে কৃষকদের রবি মরশুমে টাকা দেওয়া হয়, তবে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ক্ষতি হওয়ার কারণে অগ্রিম টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে। চাষের কাজে ব্যাপক ক্ষতি হওয়ার দরুন কৃষকদের জন্য খুশির খবর, রবি সিজনে মিনিমাম 4,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংকে দেওয়া হতে পারে। অর্থাৎ সম্মানীয় দর্শক, বুঝতেই পারছেন, এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে পশ্চিমবাংলার অনেক জেলার চাষে ক্ষতি হয়েছে, অনেক কৃষকের জমি ভেসে গিয়েছে জলের কারণে। তাই তাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ এগিয়ে নিয়ে আসতে পারে। এছাড়া জানা গিয়েছে, যে সকল কৃষকদের চাষে ক্ষতি হয়েছে তাদের রবি মরশুমে ডবল টাকা দেওয়া হতে পারে। এরপর দেখুন সম্মানীয় দর্শক, পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট সুখবর, অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা। বিরাট সিদ্ধান্ত নিল কৃষি উন্নয়ন দপ্তর, যার জেরে কৃষকরা এবার আরও সঠিক দামে ধান বিক্রয় করতে পারবেন। আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে ধান কেনা শুরু হচ্ছে, আর তার ঠিক আগেই বেড়ে গেল ধানের সহায়ক মূল্য। এছাড়া ধান বিক্রয় নিয়ম পরিবর্তিত হয়েছে, সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু ধান কেনা, আর এরই মধ্যে ধানের সরকারি ক্রয় মূল্য বেড়েছে, যা চাষিদের মুখে হাসি ফোটাবে। চাষির পরিশ্রমে মাঠে সোনার ফসল ফলে, কিন্তু তারাই বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন ফসল ও গম ধানের সহায়ক মূল্য থেকে। স্থানীয় মজুতকারী ও রাজনৈতিক কারণে চাষিরা ফোঁড়ে বা পাইকারদের কাছে নামমাত্র মূল্যে ধান ও অন্যান্য ফসল বিক্রি করতে বাধ্য হয়। এই সমস্যার সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এবার সহায়ক মূল্যে নিজের এলাকা থেকেই সরকারি দামে ধান বিক্রি করতে পারবেন। তার জন্য ঘরে বসে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে। এতে একদিকে যেমন লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা কমছে, অন্যদিকে ঘরে বসে আবেদন করলে স্থানীয় ফোঁড়েদের কাছ থেকে এড়ানো যাবে। এবার ধানের সরকারি ক্রয় মূল্য কুইন্টাল প্রতি 69 টাকা বেড়েছে। গত বছর ছিল 2,320 টাকা, এবছর বেড়ে হয়েছে 2,389 টাকা।
প্রতি চাষে এবার সর্বনিম্ন 15 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। আগে এই সীমা ছিল আরও কম। নতুন নিয়মে ক্ষুদ্র চাষিরা এই সুবিধা পাচ্ছেন। সর্বোচ্চ 90 কুইন্টাল পর্যন্ত বিক্রি করা যাবে, এতে বড় চাষিরাও উপকৃত হচ্ছেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সম্মানীয় দর্শকবৃন্দ, কুইন্টাল প্রতি ধানের দাম বাড়ানো হয়েছে। কুইন্টাল প্রতি ধানের 69 টাকা বাড়ানো হয়েছে রাজ্য সরকার থেকে। এছাড়া জানা গিয়েছে এবার থেকে ক্ষুদ্র চাষিরা 15 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন, আর বড় চাষিরা 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।